জমি জটে আটকে রাজ্যের বহু প্রকল্প, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এবার সরব হয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জিএমও। কেন্দ্রীয় রেলমন্ত্রীর পর রাজ্যের বিরুদ্ধে এই রেল প্রকল্পে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জিএম। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর, গোঘাট, নবদ্বীপ ধাম, নৈহাটি, রানাঘাটেও বহু রেল প্রকল্প আটকে, রাজ্যের অসহযোগিতার জন্যই আটকে, এমনটাই অভিযোগ রেলের। देखिए वेस्ट बंगाल में जो लैंड एक्विजिशन की जो प्रोसेस है बहुत ही डिफिकल्ट है और बहुत मुश्किल से लैंड एक्वायर हो पाता है। मतलब देखा जाए तो अभी जो भी हमने प्रोसेस किया है कहीं भी हमें सक्सेस नहीं मिला है। इस वजह से रेलवे के कई नई लाइन के प्रोजेक्ट और जो रोड ओवर ब्रिजेज हैं, जो हमारे ऐसे 23 रोड ओवर ब्रिजेज हैं जो ऑलरेडी सैंक्शनड है। पहले वो कास्ट शेयरिंग बेसिस पे होना था, जिसमें 50% कास्ट स्टेट गवर्नमेंट को देना था और 50% इंडियन रेलवे को देना था, लेकिन स्टेट गवर्नमेंट ने कास्ट शेयर करने से रिफ्यूज कर दिया। तो अभी नई पॉलिसी के तहत जो है ऐसे प्रोजेक्ट जिसमें बहुत ज़्यादा रोड व्हीकल है और रेलवे 100% कास्ट पे कर सकती है। इवन हम लोग उसको 100% कास्ट पे भी करने को तैयार हैं और रेलवे अपने कास्ट पे लैंड भी एक्वायर करेगी, फिर भी हमें स्टेट गवर्नमेंट से सपोर्ट नहीं मिल रहा है। দক্ষিণ পূর্ব রেলের জিএম এর বক্তব্য আপনারা শুনছিলেন। একই দিনে প্রথমে কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনি এ রাজ্যের অসহযোগিতার অভিযোগ আনছেন এবং একাধিক রেল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এ রাজ্যের অসহযোগিতা, বিভিন্ন চিঠি, একের পর এক বৈঠকের পরেও রাজ্যের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ যখন করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ঠিক একই সঙ্গে একই সুরে এই একই অভিযোগ তুলে সরব হয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জিএম। তাঁরও বক্তব্য, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের অসহযোগিতার কথা তিনি সামনে এনেছেন এবং তার বক্তব্য, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর, গোঘাট, নবদ্বীপ ধাম, নৈহাটি, রানাঘাটেও একাধিক রেল প্রকল্প আটকে রয়েছে এবং রাজ্যের অসহযোগিতার জন্যই আটকে রয়েছে একের পর এক এ রাজ্যে রেলের প্রকল্প, এমনটাই অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের জিএম এর। মোদী জমানায় 13,810 কোটি টাকা বরাদ্দ হয়েছে এ রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের জন্য, এমনটাই বক্তব্য আজ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, যা ইউপিএ জামানা থেকে কয়েক গুণ বেশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের অসহযোগিতার কথা বলছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, দক্ষিণ পূর্ব রেলের জিএমও একই কথা বলছেন, কি বলবেন? আপনি যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন, আপনি যদি পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে কথা বলেন, সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে যদি কথা বলেন, আপনি যদি যিনি এয়ারপোর্টের দায়িত্বে আছেন মানে বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলেন, প্রত্যেকে একই কথা বলবে। কারণ তৃণমূলের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি, অসহযোগিতার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করবার রাজনীতি। বিএসএফ এর সঙ্গে যদি কথা বলেন, যে বিএসএফ কে আক্রমণ করছেন তারাও এক কথা বলবে। তার কারণ হচ্ছে যে এই সরকারের সময় বিএসএফ পর্যন্ত জমি জটের কারণে, সরকারের অসহযোগিতার কারণে আজকে তারা তাদের আউটপোস্টের সংখ্যা বাড়াতে পারছে না, তৈরি করতে পারছে না। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে তৃণমূলের এই অবস্থানের জন্য। এভাবেই সরকার চলেছে। আয়ুষ্মান ভারত আজকে এখনো পশ্চিমবঙ্গে লাগু করা গেল না। আজকে কৃষক সম্মান নিধি অনেক দেরি করে রাজ্য সরকারের অসহযোগিতার মধ্যে দিয়েও কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে। কেন্দ্র সরকারের বহু প্রকল্প, বিভিন্ন জনহিতকর প্রকল্পে পর্যন্ত এদের কোনো পার্টিসিপেশন নেই। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, 2 লক্ষ কোটি টাকার কার্যত কোনো হিসাব নেই। আরো এই টাকার অঙ্ক আরো বাড়তে পারে। মানুষের জন্য যে খাদ্যের ব্যবস্থা কেন্দ্র সরকার যা পাঠাচ্ছে, সে কোভিড কালে হোক, কোভিডের পরে হোক, ইয়ার থেকে সেই চাল সম্পূর্ণ বিক্রি হয়ে যাচ্ছে। আর সেই টাকাই তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের পরিবারের নামে বিভিন্ন শেল কোম্পানি খুলে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে সে টাকা বিদেশে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান চিত্র। শ্রমিকবাবু ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কেন্দ্রের এই অভিযোগ, রেল মন্ত্রকের এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের শাসক দল তাদের বক্তব্য শোনাবো আপনাদের। তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন শুনুন। ভারতবর্ষের রেলমন্ত্রী, যার অনেক আগেই একাধিক রেলের দুর্ঘটনার দায়িত্ব কাঁধে নিয়ে ইস্তফা দেওয়া উচিত ছিল, তিনি আজকে মিথ্যাচার করছেন। আজকে আমরা বাজেটেও দেখলাম যে সেখানে রেলের অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো কথা বলা হলো না। কেন প্রায় 75 থেকে 80 হাজার রেলের পদ অবলুপ্ত করা হয়েছে সেই নিয়ে কোনো কথা বলা হলো না। আপনাদের স্মরণ করিয়ে দিই,
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ইতিহাসে সবথেকে সফলতম রেলমন্ত্রী ছিলেন, যিনি 1 পয়সা রেলের ভাড়া না বাড়িয়ে রেলকে একটা প্যারালাল শিল্পের জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আজকে ইজ্জত মন্ত্রী থেকে লেডি স্পেশাল থেকে শুরু করে মেট্রো রেলের সম্প্রসারণ সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে করা। আর আজকে কেন্দ্রীয় সরকার রেলের আলাদা করে বাজেট তুলে দিয়েছে, রেলের ভাড়া বাড়িয়ে দিয়েছে, সিনিয়র সিটিজেনদের কনসেশন তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গে আমাদের সরকার সহযোগিতা করেছে বলেই রেলের প্রকল্পগুলো গতি পেয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।